সফরুল মুজাফফর মাসকে অনেকে অশুভ বলে, এর জবাব জানিয়ে দিলে ভালো হয়। আমাদের মাক্কি মাদানী আকা মদিনাওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরুল মুজাফফরের ব্যাপারে খারাপ ধারণা বাতিল করে দিয়ে ইরশাদ করেছেন, লা সাফারা, অর্থাৎ সফর কিছু না। যে সকল লোক সফরুল মুজাফফর মাসকে অশুভ বলে তাদেরকে আমরা জ্ঞানের দিক হতে অশুভ বলবো। মুহাক্কিক আলাল ইসলাম মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাই রহমতুল্লাহিল কবি এই হাদিসে পাকের ফরমান যে সাধারণ মানুষ এটিকে অর্থাৎ সফর মাসকে বিপদ, বিপর্যয় এবং অভাব অনটন আসার সময় মনে করে। তো এই বিশ্বাসগুলো বাতিল, আর এগুলোর কোনো বাস্তবতা নেই। সদরুস শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাই লিখেছেন, সফর মাসকে মানুষ অশুভ জানে। এই মাসে বিবাহ করে না, মেয়েদেরকে বিদায়ও দেয় না, আর এই ধরনের কাজকর্ম করা থেকে বাধা প্রদান করে এবং এ মাসে সফর, ভ্রমণ ইত্যাদি করা থেকে বিরত থাকে। আর বিশেষ করে সফরুল মুজাফফর মাসের শুরুর 13 তারিখকে অনেক বেশি অশুভ, অর্থাৎ অশুভ দিন মনে করা হয় এবং এটিকে তেরা তেজি বলে থাকে। তো এসব কিছু অজ্ঞাতপ্রসূত। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, কোনো সময় বরকতময়, মর্যাদাময় আর ফজিলতময়ও হতে পারে ইত্যাদি। কোনো সময় আর কোনো মাস কখনো অশুভ হতে পারে না। যেভাবে বরকতময় ও মহিমান্বিত সময় ও মাস, যেমন মাহে রমজানুল মুবারক, রবিউল আউয়াল, মুবারক দিন, জুমাতুল মুবারক ইত্যাদি ইত্যাদি। মিরাতুল মানাজি কিতাবে আছে কিছু কিছু দিন বরকতপূর্ণ হয়। তাফসিরে রুহুল বায়ানে আছে, যে সময়ে মুমিন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ ও অনুগত্যে রত থাকে ওই সময় মুবারকময়, আর যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করে তো ওই সময় তার জন্য অশুভ, তার হকের মধ্যে অশুভ। তো বস্তুত পক্ষে প্রকৃত অশুভ হচ্ছে গুনাহের, সময়ের নয়। আর যদি কোনো ব্যক্তি এ মাসে শরীয়তের আহকামের পাবন্দী হয়, ভালো কাজ করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তো এই মাসটি তার জন্য মুবারকময়, মুবারক নয় কি? আর যদি কোনো খারাপ লোক এই মাস গুনাহের মধ্যে অতিবাহিত করে, জায়েজ না জায়েজ আর হালাল হারামের প্রতি খেয়াল না রাখে, তো তার ধ্বংসের জন্য গুনাহের দ্বারা কৃত ক্ষতিই যথেষ্ট। হোক সেটা সফরুল মুজাফফর মাস বা অন্য কোনো মাস, সফর মাসের কোনো দিন হোক বা অন্য কোনো মাসের দিন, সফর মাসের কোনো ঘন্টা হোক বা অন্য কোনো মাসের ঘন্টায় যদি তার উপর কোনো ধরনের বিপদ বা বালা মুসিবত আসে, তাহলে এটি হবে তার কৃতকর্মের ফল।